পেঁয়াজ 85 টাকা কেজি, আলু 60 টাকা কেজি। আর বাজারে তো মানে কি বলবো, বাজারে ঢুকলে তো মাথা পুরো ঘুরায়, এই জন্য বাজার হাই, হাউ আর ইউ, গুড আফটারনুন। বাজারের কথা কি বলবো, তো একজন হয়েছে ক্যামেরুনের একজন আপুর সাথে দেখা হয়েছে, উনি হয়েছে ব্যবসা করে, খাবার তৈরি করে, মাছ টাছ ফ্রাই করে, কথা বললাম। আল্লাহ আল্লাহ, তো বাজারে সবকিছু দাম ঊর্ধ্বমুখী, দিনে দিনে যা হচ্ছে, মানুষ যে কিভাবে বাঁচবে, কিভাবে কি করবে, মানে খুবই টাফ জীবনযাপন করা, যা দেখতেছি। শুধু এখানেই না, পুরো পৃথিবীতেই সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। এই বাজার থেকে চিংড়ি মাছ কিনলে জেলি দেওয়া পাওয়া যায়, জেল দেওয়া চিংড়ি মাছ। আবার মেহেদিমাঠ থেকে নিলে ভালো পাওয়া যায়, ওইটা খাইতেও মজা, কিন্তু দামটাও বেশি ওখানে। তো মুরগি দিয়ে আসছি, ওরা হচ্ছে ক্লিন করতেছে, মুরগি ক্লিন করে দিয়ে যাবে এখানে। আর মেহেদিমাঠে যাবো, ওখান থেকে বিফ কিনবো, কারণ এখানে হচ্ছে আপনার 800 টাকা কেজি, আর মেহেদিমাঠে 770 টাকা কেজি। তো আমার দেখা যাবে যে 30 টাকা কেজি প্রতি সেভ হইতেছে। এই যে মুরগি আসছে, হ্যাঁ রাখো। বাজারে আসলে মাথাটা নষ্ট হয়ে যায়, এই জন্য এখন বাজারে আসলে ভিডিও করতে ইচ্ছে করে না। রিক্সা ভাড়া 30 টাকা হয়ে গেছে 50। আর মানে কি একটা অবস্থা যে, তো লোকাল মার্কেট থেকে তেমন কিছুই নেই, একটু মেহেদিমাঠে গিয়ে নিবো, কারণ এখানে যেমন দাম মেহেদিমাঠে ওরকমই দাম। গিয়ে দেখি। তো মেহেদিমাঠ থেকে বাজার করে নিলাম, মেহেদিমাঠে আসছিলাম, ডানে যাবেন, সামনে জি ব্লকে যাবেন। তো মেহেদিমাঠ আসছিলাম একটু লাভের জন্য, যে পেঁয়াজটা একটু কম দামে কিনতে পারবো। এখন দেখি পেঁয়াজ লোকাল বাজার হয়েছে 85, মেহেদিমাঠে হয়েছে 90। আর আলুর দাম ঠিক আছে, বাট কিন্তু মাংসটা একটু কম দামে পাইছি, 770 করে, এই আর কি। এই হয়েছে অবস্থা। আমার কত বুদ্ধি দেখ, আমি ময়দা নাইয়া করে, একটু ময়দা ছিল পানিতে গুলাইয়া এটা বানাইছে। আমারটা ভারী হয়ে গেছে, আর সাফিরার গুলো ঠিক আছে। চটা বানাইছি না রুটি বানাইছি না কি বানাইছি আল্লাহ জানে। বিকেলের নাস্তা এটা, চিন্তা করলাম একটু খাই আজকে। হঠাৎ করে একটু ময়দা দেখলাম চুলার পাশে, হাজবেন্ড মনে হয় কিছু রান্না করছে, তারপর আসিটা খাইতেছি, ভালোই লাগতেছে চিকেন দিয়া। সুন্দর করে আসসালামু আলাইকুম বলো। ও নতুন এটা। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরা ভালো আছি। খাওয়ার সময় তো সালাম দিতে হয় না। আর ও হচ্ছে মাত্র বাইরে থেকে ঘুরে আসছে। তো এই হচ্ছে আপনাদের আপু হচ্ছে নাস্তা করতেছে, নিজের হাতে বানানো রুটি। এটা লাইফে কেউ ফার্স্ট বানায় না, তো অনেকেই বানায়, বাট আমি তো নাইজেরিয়া বানাইছিলাম মনে হয় না, বাট আমারটা ভালো হয় না আসলে, যাই হয় তাই খাই আর কি। মজা লাগছে।
রাত হয়ে গেছে। আজকে রাতে বন্ধুকে দেখছিলাম,